সাহায্যের অপেক্ষায় আনোয়ারা বেগম। স্বামী মারা যাওয়ার পর ভিক্ষা করেই কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছেন তিনি। কোনো সন্তান না থাকায় একাই জীবন সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে তাকে। প্রশ্ন করলাম, ঈদের কেনাকাটা হয়েছে কিনা। অনেকক্ষণ নীরব থেকে কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিলেন, কিছুই করি না বাবা, ঈদের কিনা কাটা কিছুই করি না। আর বাবা কিছুই করি না, এবার কিছুই করি না। আমার কাপড় চোপড় কিছুই কিনি না। আমার বাবা টাকা পয়সা নেই, জাদুর আর্থিক সমস্যা। আমি দুনিয়ার টাকা পয়সা বাবা নষ্ট করে দিই। বয়স 60 পার হয়েছে, তাই পায়ের জোরও কমেছে। লাঠিতে ভর করেই হাঁটতে হয়। সারাদিন মানুষের কাছে হাত পেতে বেশ রাত করে ঘরে ফেরেন আনোয়ারা। ছোট্ট টিনের ঝুপড়ি ঘরে ফিরে জানালেন, ঘরে কোনো বাজার নেই। কেনাকাটা তো দূরের কথা, ঈদে কিছু খেতে পারবেন কিনা তা নিয়েও দুশ্চিন্তায় তিনি। আর আমি কাম হাজ তো এরকম করতে পারি না। কাম করতে পারলে সে না খাইতাম হাতাম দেখে ডেক রান্ধি না বাড়ি না, বুঝছো? রান্ধি না, যা যেই বা আল্লাহ দিন নেয় এই বেই কেউর কাছে কইও না বলে আমার দিও একটা পাইলে পিন্দি না পারি না। কোনো সাহায্য সহযোগিতা পান নাই? না। একই শহরে আরেকটি সংগ্রামের গল্প। এক যুগ ধরে রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছেন রহিম মিয়া। সন্তানদের আবদার, ঈদে নতুন জামা। পরিবার 6 জন আছি, কিন্তু এখনো কেনাকাটা করিনি। মানে 500-600 টাকা ইনকাম করলে বাজার খরচ করতে হাঁটে না। এখন আবদার ফির করে না, আবদার তো করে। এখন শক্তি না খুলে তো কিছু করার নাই, ইনকাম না হলে তো কিছু করার নাই। সারাদিনের আয় দিয়েও সংসারের খরচ মেটানোই এখন বড় চ্যালেঞ্জ। ঈদের আনন্দ নয়, টিকে থাকার লড়াইটাই হয়ে উঠেছে তাদের প্রধান বাস্তবতা। একই উৎসব কিন্তু ভিন্ন বাস্তবতা। কারো কাছে ঈদ মানে আনন্দ, নতুন পোশাক, আর কারো কাছেই ঈদ মানেই অনিশ্চয়তা, ক্ষুধার বেঁচে থাকার সংগ্রাম। ঈদ আসে আনন্দের আলো নিয়ে, তবু সে আলো পৌঁছায় না সবার ঘরে। কারো হাতে রঙিন শপিং ব্যাগ, আবার কারো ভাগ্যে জোটে দীর্ঘশ্বাসের গল্প। আর এই বৈষম্যের ভিড়েই হারিয়ে যায় ঈদের প্রকৃত অর্থ। সাজ্জাদ হোসাইন, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।